জানেন কি বন্ধুরা, শনিদেবকে কেনই বা বড় ঠাকুর হিসেবে গণনা করা হয় এবং শনিদেবের সৃষ্টিই বা কেন করেছেন? সবার বড় ঠাকুর শনিদেবের সৃষ্টি। বিশ্বব্রহ্মাণ্ডে যখন কোনো কিছু ছিল না, তখন শুধু ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর সকল দেবদেবী ও অসুরগণ ছিলেন। কিন্তু তখন শুধু স্বার্থের জন্য দেবাসুর যুদ্ধ হতো। একসময়ে এই দেবাসুরের যুদ্ধে এমনভাবে প্রকট হয়েছিল তা বিশ্বাস্মরণীয়। শেষ পর্যন্ত সেই যুদ্ধের সমাপ্তির জন্য স্বয়ং মহাদেবকে আসতে হলো, আর তিনিই এই যুদ্ধের সমাপ্তি করলেন। তখন যে যারা কর্ম করত আর কর্মফল বা ন্যায় করার জন্য কেউ ছিলেন না, স্বয়ং ব্রহ্ম, বিষ্ণু, মহাদেব তখন নিজেরাই এই দায়িত্ব পালন করতেন। এর কোনো উপায় বের করতে হবে। তখন ত্রিদেব মিলে কর্মফলদাতা বা ন্যায় বিচার কর্তৃর সৃষ্টি করার জন্য পদক্ষেপ নিলেন। আর তার জন্ম হবে নিরপেক্ষ সূর্যদেবের ঘরে, কারণ সূর্যদেব তার প্রকাশ কোনো স্বার্থ ছাড়া সবার মাঝে ছড়িয়ে দেন। শনিদেবের পিতামাতা। তারপর একদিকে সূর্যদেবের স্ত্রী সংজ্ঞা সূর্যোদয়ের তেজ সহ্য করতে পারেন না এবং তার জন্য দেবী সংজ্ঞা পিতা বিশ্বকর্মার কাছে এর ঔষধ খুঁজে পায়। কিন্তু বিশ্বকর্মা সেই ঔষধই দেবী সংজ্ঞাকে না দেওয়ার প্রতিজ্ঞা করেন। তারপরেও দেবী সংজ্ঞা সেই ঔষধ চুরি করেন, নিজের ছায়ার উপর ছিটিয়ে দেন, আর সেই ঔষধ থেকে দেবী সংজ্ঞার এই রূপ দেবীর ছায়া সৃষ্টি করে। তারপরে দেবী সংজ্ঞার বহু বছরের জন্য তপস্যা চলে যান, যাতে তিনি সূর্যদেবের তেজে সহ্য করতে পারেন। এদিকে সূর্যদেব দেবী ছায়াকে দেবী সংজ্ঞা ভেবে তার সাথে দিন যাপন করে, আর তাদের সংসারে শনিদেবের তথা কর্মফলদাতা বা ন্যায়কর্তার জন্ম হয়। শনিদেবের জন্ম হওয়ার পর সূর্যদেব শনিদেবের রূপ দেখতে তাকে অন্ধকারে করেন এবং অভিশাপ দেন সে যাতে সূর্যদেবের আলোয় জ্বলে যায়। ঠিক তখন থেকেই শনিদেবের ন্যায় কার্য শুরু হয়। সূর্যদেবের গ্রহণ লাগিয়ে দেয়। অনেক কষ্টে ছায়াদেবী শনিদেবের লালন পালন করেন। সেই থেকে শনি সূর্য ও ছায়াপুত্র নামে পরিচিতি পায়। তার অগ্রজ হিসাবে ছিলেন ধর্মরাজ যম ও দেবী যমুনা। শনিদেবের শ্রদ্ধা ও মহিমা। স্বয়ং বিশ্বকর্মা ছিলেন শনিদেবের এক দাদু। দাদাশ্রী সকল প্রকারের অস্ত্র শিক্ষা শনিদেব ওনার কাছ থেকে নিয়েছিলেন, তাই শনিদেব ওনাকে খুব শ্রদ্ধা করতেন আর ভালোবাসতেন। অসুর গুরু শুক্রাচার্যর শনিদেবকে নিজের পদ প্রদর্শন হিসাবে বিবেচনা করতেন। সেই জন্য তিনি অসুরগুরু হলেও কারো কখনো ক্ষতি করেননি। সেই জন্য অসুরগুরু শুক্রাচার্যকে শনিদেবের খুব শ্রদ্ধা করতেন। দেবগুরু বৃহস্পতি ছিলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, কিন্তু শনিদেব দেবগুরু বৃহস্পতি থেকেও শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। তারপরেও শনিদেব তাকে তার গুরুদেব হিসাবে সম্মান ও শ্রদ্ধা করতেন। এটাই ছিলেন শনিদেবের শ্রদ্ধা ও মহিমা। শনিদেব অশিষ্ট সিদ্ধি ও শিক্ষা লাভ করার পরেও তার কাছে কোনো অহংকার ছিল না। তিনি সবসময় নিরপেক্ষ চিন্তা নিয়ে কাজ করতেন। নবগ্রহরাজ। শনিদেবের নবগ্রহদের মধ্যে একটি অন্যতম গ্রহ, কিন্তু তিনি কর্মফলদাতা বা ন্যায়কর্তা হিসাবে সবার বড় ঠাকুরও বটে। এমনকি তিনি স্বয়ং ব্রহ্মা ও মহাদেবকেও তার বক্রদৃষ্টি নিক্ষেপ করেছিলেন, যাতে শনিদেবের কর্মফলদাতা বা ন্যায়কর্তার পদ সঠিকভাবে পালন করতে পারে। তাছাড়া চন্দ্রদেব, দেবী সংজ্ঞা, ইন্দ্র, রাবণ, দেবী যমুনা ইত্যাদি অনেক দেবদেবী শনিদেব বক্রদৃষ্টি থেকে রেহাই পায়নি। তবে দেবী যমুনার আত্মা পবিত্র ছিল বলে তার উপর কোনো প্রভাব পড়েনি। সেজন্য শনি বক্রদৃষ্টিতে যারা ভালো কাজ করে তাদের কোনো কিছুই হয় না। শনিদেবের পরাশক্তি ছিলেন নীলিমা। সেই নীলিমাকেও শুভ কৌশলে তার শক্তিতে যুক্ত করেন, তাতে শনিদেব আরও কঠোর ও শক্তিশালী হয়ে ওঠে। তাই শনিদেবের নামে যারা নীলিমা পাথর ব্যবহার করে তাদের অনেক রকম বিপদ থেকে রক্ষা হয়। শনি খুব রাগী দেবতা হিসাবে পরিচিত, সেজন্য তিনি অনেকের কাছে অপ্রিয় ছিলেন এবং কর্মফল দিতে গিয়েও অনেকের রোষণালেও পরিচিত হয়। কিন্তু তবুও তিনি তার ন্যায়ের পদে
কঠোর ছিলেন। অনেকেই মনে করতেন শনির বক্রদৃষ্টি খুব খারাপ, আর যে তার বক্রদৃষ্টির ফাঁদে পড়ে সেই ধ্বংস হয়ে যায়। বলতে গেলে শনির বক্রদৃষ্টি খারাপ নয়। যে ব্যক্তি ভালো কাজ করে শনির বক্রদৃষ্টি তার কোনো ক্ষতি করে না, আর যে ব্যক্তি খারাপ কাজ করে শনি তার বক্রদৃষ্টি তার ক্ষতি করে আর সেই ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসে। শনিদেব ন্যায় কর্মের জন্য অনেকের কাছে তিনি ভয়ঙ্কর দেবতা। যারা তার সঠিক পথে নিতে পেরেছে তারা কখনো অন্যায়ের পথে যায়। শনিদেবকে অন্যদিকে মহাদেবের আরেক রূপ বলেও বিবেচনা করা হয়, আর সেই জন্য যুগে যুগে শনিদেবের পূজা করা হয়। শনিদেবের লিপ্ত ও সন্ন্যাসী। শনিদেব সব কিছু থেকেই নির্লিপ্ত ও সন্ন্যাসী ছিলেন, কিন্তু বিভিন্ন কারণবশত তাকে বিবাহ করতে হয়। শনিদেবের স্ত্রী নামে দেবী ধানিনী। তিনি ছিলেন গন্ধর্ব কন্যা, অতি সুন্দর এবং মনোমুগ্ধকর। কিন্তু বিবাহের দ্বিতীয় দিনে শনিদেব তার স্ত্রী ধানিনীর দিকে না তাকালে ধানিনী তাকে অভিশাপ প্রদর্শন করে। এক এমন অভিশাপ ছিল যা অতি ভয়ঙ্কর। তার অভিশাপ ছিল, তুমি যখন আজকেই এই সময় আমার দিকে তাকাওনি, তাহলে আর কারো দিকে তাকালে তার সর্বনাশ হবে। এর কারণ হলো মঙ্গলদেব তখন ধানিনীর মনে উপর প্রভাব ফেলে তাকে বিভ্রান্ত করে দেয়, আর শনিদেব সেই অভিশাপ মাথা পেতে নেয়। সেই সুবাদে শনিদেব এই বক্রদৃষ্টি আরও শক্তিশালী হয়ে ওঠে। শনিদেব ধীরে ধীরে চলতে ভালোবাসে, তাই ওনার আর এক নাম সানাই। শনিদেবের পূজা অর্চনা। প্রতি শনিবার সন্ধ্যায় শনিদেবের পূজা অর্চনা করার বিধান আছে, তবে শনিদেবের পূজা করার আগে দেবী ধামিনীর পূজা করতে হয়। আবার শনিদেবের পূজা অর্চনায় যদি কেউ হনুমানের নামে সর্ষের তেল দিয়ে শনিদেবকে স্মরণ করে তাহলে তার বিপদ কেটে যায়। সাধারণত শনিদেবের মন্দিরে বা ঘরের বাইরে খোলা জায়গায় শনিদেবের পূজা করা হয়। পূজার জন্য নীল বা কৃষ্ণ বর্ণের ঘর, পুষ্প, বস্ত্র, লৌহ, মাসকলয়, কালো তিল, দুর্বা, গঙ্গাজল, সরশেষ তেল প্রভৃতি বস্ত্র দিয়ে শনিদেবের পূজার জন্য আবশ্যক। নির্জলা উপবাস বা একাহারে থেকে এই ব্রত পালন করতে হয়। জয় শনিদেবের জয়।